হে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, তোমার কৃপায় যে আগুন জ্বলে উঠেছিল এক যুবকের অন্তরে, আজও সেই আগুন আমাদের পথ দেখায়। আজ 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই 12ই জানুয়ারি একটি দিন যেদিন ভারত নিজেকে চিনেছিল। নরেন্দ্রনাথ দত্ত, সঙ্গীতপ্রিয়, সত্যসন্ধানী, প্রশ্নবিদ্ধ মন। ঈশ্বরকে কি দেখা যায়? এই প্রশ্নই তাকে নিয়ে গেছিল দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংসের কাছে। গুরু শুধু পথ দেখান না, তিনি আত্মাকেও জাগিয়ে তোলেন। সেই রামকৃষ্ণদেবের কৃপায় নরেন্দ্রনাথ হয়ে উঠলেন স্বামী বিবেকানন্দ। তাঁর জীবনে শক্তি আর ভক্তি হয়ে গেল এক। 1893 বিশ্ব দরবারে প্রথমবার ভারতের কণ্ঠস্বর। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অব আমেরিকা, এই কয়েকটি শব্দে নীরব হয়ে গেছিল সভা। সেদিন ভারত কথা বলেছিল নম্রতায়, কিন্তু দৃঢ়তার সঙ্গে। ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। বিবেকানন্দ বলেছিলেন, মানুষের মধ্যেই ঈশ্বর, সেবাই সাধনা, মানব সেবাই ঈশ্বর সেবা। আজ তাঁর এই জন্মদিনে আমরা শুধু স্মরণ করি না, আমরা প্রার্থনা করি। হে বিবেকানন্দ, হে স্বামীজি, আমাদের শক্তি দাও, আমাদের সাহস দাও, আমাদের করুণায় ভরিয়ে দাও। স্বামী বিবেকানন্দ একটি নাম নয়, একটি আশীর্বাদ। জয় হোক মানবতার, জয় হোক ভারতের, জয় ঠাকুর রামকৃষ্ণদেব, জয় শ্রীমা সারদাময়ী, জয় স্বামীজি, স্বামী বিবেকানন্দ।